হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দীর্ঘদিন ব্যস্ততা থাকার কারণে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি। তো আজকে চলে এলাম আবারও আপনাদের সামনে। আজকের ভিডিওর টপিক হচ্ছে সোলার আইপিএস, অর্থাৎ আমি সোলার আইপিএস আমি যেটা ইউজ করি সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রোডাক্টটা সম্পূর্ণ ডিসক্রাইব করব, কিভাবে আমি ইনভার্টারের মাধ্যমে আমার লোডগুলো চালাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই সোলার সিস্টেমের নিচের যে অংশটা, উপর থেকে প্যানেল লাগানো রয়েছে, যেই 150 ওয়াটের প্যানেল, সেখান থেকে এটার মাধ্যমে পাওয়ার আসছে, অর্থাৎ যেই আউটপুটটা আসতেছে চার্জিংয়ের জন্য এটা পজিটিভ নেগেটিভ। আমার কন্ট্রোলারটা প্রবলেম হয়েছে, সো আমি কন্ট্রোলারটা খুলে দেখেছি। কন্ট্রোলারটা প্রবলেম হচ্ছিল যে আমার ব্যাটারিটাকে ডিসচার্জ করে ফেলছিল, তাই আমি কন্ট্রোলার খুলে ফেলেছি। আর এখান থেকে আমার ভোল্টেজ ঢুকছে ডিরেক্ট। আপাতত আমি এভাবে আর কি কানেকশনটা করে রেখেছি। আর চার্জিং অ্যাম্পিয়ার দেখাচ্ছে, দেখুন এখন ব্যাটারি ভোল্টেজ 12 রয়েছে, কেননা আমার ইনভার্টারটা চলছে, ইলেকট্রিসিটি এখন নেই, তাই আমার ইনভার্টারটা চলছে। আমি এখানে 1500 ওয়াটের ইনভার্টার ইউজ করি, যদিও এটা কোনো মতেই 500-600-র উপরে মনে হয় না রয়েছে। তো এরপর কানেকশনটা যেটা দেখাচ্ছিলাম, এই যে চার্জ হচ্ছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1.42, অর্থাৎ প্রায় 1.5 এম্পিয়ার বা অলমোস্ট 2 এম্পিয়ারের কাছাকাছি উঠে চার্জিং টাইম আর অ্যাম্পিয়ারটা। আর সো আমার ব্যাটারিটা ফুললি চার্জ হয় না, যখন অনেকটা ডিসচার্জ হয়ে যায় তখন ফুললি চার্জ হতে প্রবলেম হয়। তাই আমি এখানে একটা ইউপিএসের অ্যাডাপ্টার, অর্থাৎ ইউপিএসের চার্জারটা ইউজ করি। এখান থেকে আমি পাওয়ার দিচ্ছি, আর এই ডিসি কানেকশনটা একটা, এই মাঝখানের ওয়্যারটা আমি কেটে দিয়ে অলমোস্ট 14 ভোল্টের মতো পাই। তো সেখান থেকে আমি একটা রেকটিফায়ার করে আমি ব্যাটারিটাকে ডিরেক্ট চার্জ করছি আপাতত ম্যানুয়ালি। আর এরপর এখান থেকে ইনভার্টারের কানেকশনটা ফুললি অটোমেটেড। এখানে কোনো প্রবলেম হবে না ব্যাটারির, ওইভাবে আর কি করেছি এটা। দেখুন ইনভার্টারে পাওয়ার গেছে। তো ইনভার্টারে যাওয়ার আগে এই সার্কিটটি হয়ে ইনভার্টারের মধ্যে পাওয়ার ঢুকেছে। আমাদের এই পাশে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা এটা যে কাজটা করবে, যে ব্যাটারির ভোল্টেজ যদি 11-এর নিচে চলে যায় তাহলে আমার ব্যাটারিটা কাট করে দিবে আর ইনভার্টারটা ডিরেক্ট অফ করে দিবে। আর এই পাশে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা একটা এসি রিলে রয়েছে। আর এখানে আমি এসি কানেকশনটা চেক করে আমি যখন ইলেকট্রিসিটি আসছে তখন আমার ডিরেক্টলি এখান থেকে আমি আমার লোডটা, আমি যেটা ইউজ করি মেনলি, আমি এটা আমার যে ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা, সেই ক্ষেত্রে ইউজ করি, আমার সিসি ক্যামেরার জন্য ইউজ করি। তো এখান থেকে পাওয়ারটা গিয়েছে, এক পাশে ইনপুট হচ্ছে, আবার আউটপুট হচ্ছে। তো এখান থেকে ব্যাটারি ভোল্টেজও ঢুকেছে, ব্যাটারিটাও কাট অফ করে, মানে ইলেকট্রিসিটি যখন এখানে আসে তখন ব্যাটারিটা কাট করে দেয়। আবার এখন যেহেতু ইলেকট্রিসিটি নেই, তাই এই পাশে বাম পাশে যে রিলেটা দেখতে পাচ্ছেন, এটা শর্ট হয়ে গিয়েছে এবং ইনভার্টার চালু করে দিয়েছে, এবং সাথে সাথে এই এসি রিলে যেটা রয়েছে সেটা অন হয়ে গিয়েছে। আর এখন এখান থেকে আউটপুট হচ্ছে। আর সাথে সাথে আরও একটা সার্কিট, অ্যানালগ সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটটা কিন্তু কাজ করে আমাদের লো ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ যদি লো হয়ে যায় তাহলে কাট অফ করে দেয়। তো ব্যাটারি থেকে ইনভার্টার চালার ক্ষেত্রে আমি ফুললি প্রোটেকশন দিয়ে রেখেছি। এরপর আমাদের এই যে ইনভার্টারটা গিয়েছে, তারপর ইনভার্টার থেকে আউটপুট হচ্ছে। আর বর্তমানে ইনভার্টারটা রানিং রয়েছে। এইটাই মূলত আমার ফুললি সিস্টেম। তো আমি এটাকে আরও আপডেট করব, এটাকে মাইক্রো কন্ট্রোলার বেস পুরা চার্জিং সিস্টেমটাকে আমি বানাবো মাইক্রো কন্ট্রোলার দিয়ে, এটাকে ডিজাইন করছি। তো সামনে এটা নিয়েও ভিডিও আসবে।
আর এখানে মূলত যে অবস্থা রয়েছে দেখলে খুবই জঙ্গল হয়ে গিয়েছে। তার তো দিয়ে আমি এটা আর কি পরবর্তীতে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো, এরকম আইপিএসের বক্স যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি নিয়ে আসবো আর সার্কিট বানিয়ে ফেলবো এটার একটা। তো এটা নিয়ে কাজ করছি, সামনে আরও নতুন নতুন ভিডিও আসছে। তো এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।